আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার কলিং বিষয়টা নিয়েই কেন এত কাহিনী হয়। খুলবে মেডিকেল এত তারিখ থেকে শুরু। বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে আসছেন এবং এখানে মিটিং হচ্ছে। তারপরে চলে যাচ্ছেন। বাট যেমনটা তেমনটাই পড়ে আছে। বাট এতে কোনো উন্নতি নেই। তো এটা কেমন হয়? বিগত আগেও কেমন ছিল না ২০২৬ সালে মানে যত সব কাহিনী। তো এই বিষয়ে সকল কিছুর বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে মালয়েশিয়াতে এর আগের বারও কি এমন হয়েছে কিনা। তো এর আগেও মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়েছিল, আবার ওপেন হয়েছিল। তো ফার্স্ট অফ অল আমি আলোচনা করি। আর হ্যাঁ, একটা ধারণা নেবেন এ থেকেই যে মালয়েশিয়ার কলিং ভিসাটা ২০২৭ সালে খুলবে, এটা 100%। কবে খুলবে এটা তো আমি এর আগের ভিডিওতে মানে একটা ডিটেলস জানাইছিলাম, পররাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন। তো এই ভিডিওতে আমি বলবো শিওর বলবো এই কারণে বিগত আগে মানে যেসব কাহিনী হয়েছে তার ভিত্তিতে কত সাল গ্যাপে গ্যাপে কিন্তু কলিং খুলছে এই বিষয়টা নিয়ে। তো আগে আমি আপনাদেরকে আলোচনা করি মালয়েশিয়ার কলিং বিষয়টা কখন কখন বন্ধ ছিল। 2009 থেকে 2012 সাল মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ থাকে। তারপরে পুনরায় চালু করা হয় 2013 থেকে 2015-তে। 16 সালে সাময়িক বন্ধ থাকে। 2027 এবং 18 সালে আবার মালয়েশিয়ার 17 এবং 18 সালে আবার মালয়েশিয়ার কলিং ভিসা পুনরায় চালু হয়। চালু হওয়ার পর সেপ্টেম্বর 2018 আগস্ট থেকে 2022 সালে মালয়েশিয়ার কলিং ভিসাটা আবার বন্ধ হয়। আগস্ট 2022 মে 2024 সাল পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু থাকে। তারপরে মে মাসের 2024 থেকে কিন্তু বর্তমানে 2026 সাল পর্যন্ত কিন্তু বন্ধ আছে। তো এই বিগত আগের বছরে কিন্তু 2 বছর 3 বছরের গ্যাপে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা বন্ধ ছিল, চালু ছিল। তো এরকম হয়েছে। এখন আপনাদের প্রশ্ন যে কেন ভাই মালয়েশিয়ার কলিং ভিসাটা নিয়ে এরকম কাহিনী হয়, বন্ধ হয়, খোলে। তো এই বিষয়ে আমি আলোচনা করি। 2009 সালে অতিরিক্ত খরচ, দালাল চক্র এবং অবৈধ শ্রমিকের যে সমস্যা, এই কারণে মালয়েশিয়ার কলিং ভিসাটা বন্ধ হয়েছিল। 2016 সালে নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা ও সংস্কারের কারণে সাময়িক স্থগিত বন্ধ ছিল। 2018 সালে সিন্ডিকেটের দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা বন্ধ ছিল। 2024 সালের এই যে 2024 সালে ভাই মালয়েশিয়ার মানে কলিং ভিসাটা কেন বন্ধ হওয়ার কারণ, তো এই বিষয়টা একটু আপনারা অবশ্যই এই লাইনটা শুনবেন, কারণ এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে চালু হওয়ার বিষয়টা আমি বলবো কেন চালু হতে পারে। তো এই বিষয়ে 2024 সালে শ্রমিক শোষণ, ভুয়া চাকরির নিয়োগ ব্যবস্থার সমস্যার কারণে কিন্তু নতুন নিয়োগ সমিতি বন্ধ করা হয়। তো এই ছিল বন্ধ হওয়ার কারণ। এবং বেশ কিন্তু আপনারা দেখতে পারলেন যে গ্যাপটা 2 থেকে 3 বছর বন্ধ হয়েছিল। আর কারণগুলোও কিন্তু আমি বলছিলাম যে 4টা কারণে মালয়েশিয়ার কলিং ভিসা 4টা বছরে কিন্তু বন্ধ ছিল। এখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভাই তাহলে মালয়েশিয়ার কলিং ভিসাটা কবে খুলবে। ভাই মালয়েশিয়ার কলিং ভিসাটা এই বছর যেহেতু আলোচনা হয়েছে, এর আগেও কিন্তু 2021 সালে আলোচনা হয়ে হয়ে কিন্তু 2022 সালে খুলছিল। তো যেহেতু 2026 সালে আলোচনা চলতেছে, 25-এ কিন্তু আলোচনা চলছে, 2 বছর যেহেতু হয়ে যাচ্ছে, হয়তো বা 3 বছর হয়ে যাবে, তারপরে হয়তো মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলবে। এই কারণটা কি দেখেন, 2026 সালে যে কাহিনীটা, এপ্রিল 2026 দুই দেশ শ্রম বাজারের পুনরায় চালুর জন্য বৈঠক করেছে। স্বচ্ছ নিয়োগ পদ্ধতি চালুর বিষয়ে একমত হয়েছে। জুন 2026 বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ করেছেন। তাই এখন পর্যন্ত নতুন কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হয় নাই, তবে পুনরায় খোলার সম্ভাবনা আগের চেয়েও অনেক অনেক বেশি পায়। বিভিন্ন সরকারি আলোচনায় ইঙ্গিত এটা পাওয়া যাচ্ছে। আর এই আলোচনায় কিন্তু আগামী বছর শুধু একসাথে যে কলিং ভিসাটা খুলবে এমন না, এখানে বৈধতারও কিন্তু কিছু কথা বলছে। আর এখানে যারা আছে দেখা গেছে চাকরি পায় না বা নানান জায়গায় হয়রানি হয়, তাদের তাদের বিষয়গুলোও কিন্তু নিয়ে আলোচনা করছে। বাট আপনাদের এখন যেহেতু আমার ভিডিওর টপিক্সটা এটাই যে মালয়েশিয়ার কলিং ভিসাটা কবে খুলতে পারে, যেহেতু এই যে আমি আপনাদেরকে মানে নোট করে রাখলাম, আমি যেগুলো বলবো আর কি, ওইগুলা মনে থাকে না ভাই, কাজে ব্যস্ত থাকি। তো যখনই সময় পাই এগুলা নোট করার, তো নোট করার কথাগুলোই কিন্তু আমি আপনাদেরকে বললাম যে এমন এমন সময় ছিল মালয়েশিয়ার কলিং ভিসাটা বন্ধ হয়েছে, খুলেছে। তো এর মধ্যে আমি ক্যালকুলেশন করে যেটা দেখলাম, 2.5 বছর থেকে 2 বছর এবং কি 3 বছরের যে একটা মাঝামাঝি বছর ইয়ারলি গ্যাপ ছিল, ওই ইয়ারলি গ্যাপটার মধ্যে এখন পর্যন্ত আমি যেটা এখান থেকে ধারণা করছি 24 সালে যেহেতু মে মাসে বন্ধ হয়েছে, বা 24 থেকে 25 আপনি হাতে ধরেন, আর 25 থেকে 26 আপনি হাতে ধরেন, তাহলে কিন্তু 2 বছর হয়ে যায়, 2 বছর প্লাস হয়ে যায়, ওভার হয়ে যায়, প্রায় 2.5 বছরের কাছাকাছি। তো 26-এ খোলার সবচেয়ে সম্ভাবনা বেশি। তো ভিডিওটা তৈরি করার একটাই মানে কারণ, অনেক অডিয়েন্স ফোন করে বলেন ভাই আমি আসলে মালয়েশিয়া আসবো, অন্য কোনো দেশে যাব না। তো তাদের জন্য ভাই আমি আমার ভিডিও যারা দেখেন, যারা আমাকে বিশ্বাস করেন, শিওর করে বলছি 2027 সালের আগে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে না। আর যদিও খোলে তাহলে জান ভাই আমি ভিডিও করার তো মানে বন্ধ করে দিব মালয়েশিয়ার কলিং ভিসা আপডেট নিয়ে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই ভিডিও দেখে
যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্টে জানাবেন, যারা হয়তো বুঝতে পারছেন। আর কে কোথা থেকে দেখছেন এটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন।